অনেকেই দেখবেন যে মজা করে বলে যে ওই যে জান্নাতি দলের লোকজন। তো ফেসবুক স্ক্রল করলে পরে আপনি দেখবেন যে জামাতকে ট্রোল করা হয় যে জামাত একটি জান্নাতি দল, জান্নাতি দলের লোক, ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে জামাত 5টি কারণে সত্যিকার অর্থই জান্নাতি দল। আমি একেবারে দলিল সহ আপনাদেরকে দেখিয়ে দেব। তবে এখানে একটা কথা বলি যে জামাত ইসলাম করলে যে আপনি জান্নাতে যাবেন তা না, বরঞ্চ আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব যে জামাত দল হিসাবে একটি জান্নাতি দল। তবে এই দলের যদি শতভাগ তাদের যে গঠনতন্ত্র আছে এইগুলি যদি আপনি ফলো করতে পারেন, তাদের দিক নির্দেশনা ফলো করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন। সেই হিসাবে আমরা বলতে পারি যে জামাত একটি জান্নাতি দল। তো আসেন জামাতের স্ট্রাকচারে কি লেখা আছে। জামাতের স্ট্রাকচারে প্রথম গঠনতন্ত্রে তাদের উল্লেখ করা হচ্ছে যে আপনি যদি জামাত ইসলাম করতে চান, জামাত ইসলামের দলে আপনি যদি আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ ব্যতীত আপনি কিন্তু জামাত ইসলাম করতে পারবেন না। তাদের দলের প্রধান শর্ত যে এই দলটি যদি আপনি করতে চান আপনাকে নামাজ পড়তে হবে। অন্যদিকে হাদিসে স্পষ্ট বলা আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। জামাত ইসলাম তাদের গঠনতন্ত্রে স্পষ্ট করে উল্লেখ করেছে যে আপনি যদি জামাত ইসলাম করতে চান বা জামাতের সমর্থক হতে চান, জামাতের কর্মী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অন্যদিকে হাদিসে স্পষ্ট করে বলা আছে যে নামাজ বেহেশতের চাবি। তাহলে কি জামাত ইসলাম আপনার হাতে জান্নাতের চাবি দিয়ে দিল, তাহলে আপনি জামাতকে জান্নাতের দল কি বলতে পারবেন না? যেই দল আপনার হাতে জান্নাতের চাবি দিচ্ছে, যেই দল করার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে, অর্থাৎ নামাজকে বলা হয় জান্নাতের চাবি, তাহলে পরে এখান থেকে স্পষ্ট প্রতীয়মান যে জামাত দল হিসাবে একটি জান্নাতি দল, অর্থাৎ এই দল করলে পরে জান্নাত পাওয়া যায়, কারণ তারা জান্নাতের চাবি আপনার হাতে কিন্তু দিয়ে দিচ্ছে। এরপর জামাত ইসলামিক দল যদি আপনি করেন, জামাত ইসলামী দলে তাকওয়া শব্দটি বারবার বলা আছে। তারা কিন্তু তাকওয়া শব্দটির অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। তারা যে কোনো সভা, সেমিনার কিংবা মাসিক যে মিটিংগুলো হয় সেখানে তারা দিক নির্দেশনা দিয়ে থাকে যে তোমরা দুনিয়ার কাউকে ভয় করবা না এক আল্লাহ ছাড়া। এবং এই জিনিসটা তোমরা সবসময় মাথায় রাখবা যে তুমি যখন কোনো অপরাধ করবা, এই অপরাধ দুনিয়ার কোনো মানুষ না দেখলেও এক আল্লাহ কিন্তু তোমাকে দেখছে। তাহলে কি হলো যে এই যে তাকওয়া নিজের মধ্যে রাখা, যে আমি একটা অপরাধ করতেছি, হয়তো এটা দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে এই তাকওয়াবানদের সম্পর্কে কোরআন কি বলে চলুন একটু দেখে আসি। সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, নিশ্চয় আল্লাহ তাকওয়াবানদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাহলে পরে এখান থেকে বুঝতে পারলাম জামাত ইসলাম বলতেছে তোমরা তাকওয়াবান হও, এবং অন্যদিকে আল্লাহ তাআলা বলতেছেন যে তাকওয়াবানদের জন্য তিনি জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাহলে পরে জামাত যে দিক নির্দেশনা দিচ্ছে তার কর্মীদেরকে, এইটা যদি ফলো করে তাহলে ওই কর্মী জান্নাতে যাইতে পারবে, এটি কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি জামাত একটি জান্নাতি দল। তৃতীয় নম্বর যে কারণে জামাত একটি জান্নাতি দল, সেটি হচ্ছে জামাত তাদের যে কোনো সভা, সেমিনার কিংবা মাসিক মিটিং, সাপ্তাহিক মিটিং, এখানে কিন্তু বারবার একটি বিষয় উল্লেখ করে এবং তাদের গঠনতন্ত্রে কিন্তু এটা উল্লেখ করা আছে যে তারা যে কোনো সময় আল্লাহকে স্মরণ করার কথা। তারা তাদের কর্মীদেরকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যে তোমরা আল্লাহকে স্মরণ করো। যদি কোনো বিপদে তোমরা পড়ে যাও, কোনো মানুষের উপরে তোমরা নির্ভর করবা না, মানুষকে স্মরণ করবা না, কোনো নেতাকেও স্মরণ করার দরকার নাই। বিপদে আপদে সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করবা। এই নির্দেশ কারা দেয়? জামাত ইসলাম তাদের কর্মীদেরকে দেয় যে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ করো। তাহলে যারা প্রতিনিয়ত অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে তাদের সম্পর্কে কোরআন কি বলতেছে চলুন আমরা একটু দেখে আসি। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে অধিক স্মরণ করে আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জামাত বলতেছে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আর যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদের সুসংবাদ দিতেছে যে তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাহলে পরে এখান থেকে আমরা আরো স্পষ্ট হতে পারলাম যে জামাত একটি জান্নাতি দল, কারণ জান্নাতে যাওয়ার জন্য যে কর্মগুলি করতে হবে সেই কর্মগুলিকেই জামাত তার কর্মীদেরকে বেশি উদ্বুদ্ধ করে। তো সুতরাং জামাতের একজন কর্মী যদি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, তাহলে এখানে কোরআনে আল্লাহ তাআলা কিন্তু বলতেছে যে যে আমাকে বেশি বেশি করে স্মরণ করবে তার জন্য জান্নাত অবধারিত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম জামাত একটি জান্নাতি দল। এরপরে আসেন 4 নম্বরে। 4 নম্বর হলো যে জামাতের মধ্যে যদি আপনি জামাত দল করেন কিংবা জামাতের মধ্যে যারা আছে
যাদের টাকা পয়সা বেশি, জাকাত দেওয়ার সামর্থ্য যাদের আছে, কিংবা জাকাত যাদের উপর ফরজ হয়ে গেছে, জামাত কিন্তু তাদের ক্ষেত্রে বলে যে তোমরা জাকাত দাও। জাকাত দেওয়ার জন্য জামাত দলীয়ভাবে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে যে তোমার যদি জাকাতের সমপরিমাণ অর্থ যদি তোমার থাকে তাহলে তুমি অবশ্যই জাকাত দিবে। তো সুতরাং জাকাতের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা নামাজ কায়েম করে এবং জাকাত দেয় তাদের জন্য রয়েছে জান্নাত। যারা নামাজ কায়েম করে এবং জাকাত দেয় তাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিতেছে। তো জামাত তার কর্মীদেরকে বলতেছে তোমরা জাকাত দাও, অন্যদিকে যারা জাকাত দেয় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেছে। তো সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে জামাত দল হিসাবে একটি জান্নাতি দল, অর্থাৎ তারা জান্নাতের দিকে তার কর্মীদেরকে আহ্বান করে। এরপর সর্বশেষ 5 নম্বরে রোজা সম্পর্কে জামাত কিন্তু খুব স্ট্রং। আপনি জামাত ইসলাম দল করবেন কিন্তু রোজার মাসে আপনি খাবার খাবেন তা কিন্তু হবে না। জামাত করতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা করতে হবে। জামাত কিন্তু ওপেন ডিক্লেয়ার দেয় প্রতি রমজান মাসে হোটেলগুলি বন্ধ রাখার জন্য, দলীয়ভাবে কিন্তু, মানে ব্যক্তিভাবে, পার্সোনালভাবে না, ইন্ডিভিজুয়ালভাবেও না। তো আসেন, এখন জামাত যেহেতু তার কর্মীদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেছে, বলতেছে, তাহলে ওই কর্মী যদি রোজা রাখে তাহলে তার সম্পর্কে কি বলা আছে? সহিহ বুখারী হাদিস নাম্বার 1899, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে রোজা জান্নাতের দরজাগুলা খুলে দেয়। সহিহ বুখারীর এই হাদিসে বলতেছে যে রোজা জান্নাতের দরজাগুলা খুলে দেয়। তাহলে জামাতের একজন কর্মী যদি রোজা রাখে, তার দলের যে দিক নির্দেশনা অনুযায়ী যদি রোজা রাখে, তাহলে তার জন্য তো জান্নাত। তাহলে এক্ষেত্রে আমরা সব মিলিয়ে বলতে পারি জামাত একটি জান্নাতি দল, কারণ জামাত তাদের স্ট্রাকচারটা কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালনা করে। কোরআনে যে সমস্ত কথা বলা হয়েছে, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে, যেই কাজ করলে পরে আল্লাহ জান্নাত দিবে, সেই কাজগুলি জামাত তার কর্মীদেরকে বেশি বেশি করে করতে বলে। জামাত বলে আমার দল করতে হলে তোমাকে নামাজ পড়তে হবে, অন্যদিকে হাদিসে বলা আছে নামাজ বেহেশতের চাবি। জামাত বলে এই দলটি করতে হলে তোমাকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ বলে যে ব্যক্তি আমাকে বেশি বেশি করে স্মরণ করবে তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তো সব মিলিয়ে আমরা বলতে পারি জামাত একটি জান্নাতি দল, এবং জামাতের যে স্ট্রাকচার, তাদের যে নির্দেশনাবলী, এইগুলি যদি কোনো কর্মী ফলো করতে পারে তাহলে সেই কর্মীও কিন্তু জান্নাতে যাবে কোরআন এবং হাদিসের আলোকে। তো প্রিয় দর্শক, এই প্রসঙ্গে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।